সুপার 4-এ শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ দল। বুধবার বড় ম্যাচ, প্রতিপক্ষ ভারত। তাদের বিপক্ষে সেরা একাদশটা সাজানোটা খুব গুরুত্বপূর্ণ। তবে একটা মহা শঙ্কার নাম কিন্তু রয়েছে, লিটন কুমার দাস। দলের অধিনায়ক, সবচেয়ে বেশি রান করা ব্যাটার এই এশিয়া কাপে। তবে তার থাকা নিয়ে কিন্তু একটা শঙ্কা রয়েছে। এমনিতে মূল একাদশে তার থাকা নিয়ে কোনো শঙ্কা থাকার কথা নয়। তবে গতকাল আমরা যেটা জানিয়েছিলাম আপনাদের, অনুশীলন করতে গিয়ে বা পাজরে কিন্তু চোট পেয়েছিলেন লিটন কুমার দাস অধিনায়ক। তারপর আর নেটে ব্যাটিংটা করেননি, ফিরে এসেছিলেন ডাগ আউটে। আজ পর্যন্ত এই ভিডিও যখন ধারণ করছি তখন পর্যন্ত খবর তিনি অবজারভেশনে রয়েছেন। আরও বেশ কয়েকটা ঘন্টা বাকি বাংলাদেশ ও ভারতের মধ্যকার সুপার 4-এর ম্যাচের আগে। সেই সময়টাতে নিশ্চিতভাবেই টিম ম্যানেজমেন্ট চাইবে লিটন ম্যাচ ফিট হয়ে উঠুন, তাকে যেন মাঠে নামানো যায়। যদি লিটন দাস না খেলেন সেক্ষেত্রে বিকল্পকে একাদশে জাকের আলী অনেক তো থাকবেন, এটা নিশ্চিতভাবেই বলা যায়। তবে তিনি উইকেট কিপিংয়ের দায়িত্বটা পালন করবেন কিনা সেটা একটা প্রশ্ন বটে। সেই প্রশ্নের উত্তর হতে পারেন নুরুল হাসান সোহান, যিনি গত ম্যাচটা খেলেননি। লিটন কুমার দাস যদি না খেলেন, উইকেট কিপিংকে মাথায় রেখে দল কিন্তু নুরুল হাসান সোহানকে সুযোগ দিতে পারে। যদি তেমনটা না ভাবে, জাকের আলী অনেককে দিয়েই উইকেট কিপিংটা সারতে চায়, সেক্ষেত্রে কিন্তু পারভেজ হোসেন ইমন, যিনি কিনা ওপেনিং পজিশনে খেলে থাকেন, তিনি সুযোগটা পেতে পারেন। সাইফ হাসান, যাকে নিয়ে অধিনায়ক তাকে দলে নেওয়ার প্রশ্নে বলেছিলেন যে তিনি যে কোনো পজিশনে ব্যাটিং করতে পারেন, টপ অর্ডারে, 4 নম্বরে বা ওপেনিংয়ে বা 3 নম্বরে, সেই কাজটা কিন্তু সাইফ হাসানকে দিয়ে করাতে পারে বাংলাদেশ দল। আমি আবারও বলছি, যদি কিনা লিটন দাস ভারতের বিপক্ষে ম্যাচের আগে ফিট না হতে পারেন, তবেই কিন্তু এই প্রশ্নগুলো সামনে আসবে এবং সেই উত্তর খুঁজতে হবে টাইগার টিম ম্যানেজমেন্টের। শরীফুল ইসলাম গত ম্যাচটা তার ভালো যায়নি, তার পরিবর্তে কিন্তু তানজিম হাসান সাকিব সুযোগ পেতে পারেন। স্পিন আক্রমণে আসলে নাসুম আহমেদের উপর ভরসা করবে কিনা টাইগার টিম ম্যানেজমেন্ট, সেটা একটা প্রশ্ন। যদি নাসুমের উপর ভরসাটা না করে, সেক্ষেত্রে কিন্তু রিশাদ হোসেনকে আর একটা সুযোগ দিতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট। এর বাইরে মুস্তাফিজুর রহমান নিশ্চিতভাবেই টাইগারদের বড় অস্ত্র। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রায়ান টেন্ডুলকার তিনি বলে গেছেন মুস্তাফিজুর রহমান এক্সেপশনাল বোলার। ফিল সিমন্স তিনিও বলেছেন, টাইগারদের হেড কোচ তিনি বলেছেন টাইগারদের সবচেয়ে বড় বোলার কিন্তু এই মুহূর্তে মুস্তাফিজুর রহমান। দুবাইয়ের উইকেটে নিশ্চিতভাবেই তার সার্ভিসটা পেতে চাইবে। মুস্তাফিজুর সম্পর্কে দুই দলের দুই কোচিং স্টাফের সদস্য কি বললেন শুনে আসি। He's been the main bowler. He's carrying that mantle of being the senior bowler on the team, and it's even in meetings and everything, he's really stepping up. So it's great to see him performing out there. He's a champion. He's been around a long time. A very skillful bowler. We obviously know the skill sets that he brings. And Mustafiz, is probably their premium bowler. So yeah, we rate him highly. ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভারতের বিপক্ষে ম্যাচে একটি বা দুইটি পরিবর্তন নিয়েই হয়তো বাংলাদেশ দল মাঠে নামবে। পরিবর্তনটা কম হবে যদি লিটন দাস শেষমেশ ম্যাচ ফিট হতে পারেন এবং তিনি খেলেন, এবং সেটাই চাইবে কিন্তু বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট ভক্তরা। কারণ আর কিছুই না, লিটন দাস ভারতের বিপক্ষে বেশ কিছু দারুণ ইনিংস খেলেছেন। বিশেষ করে অ্যাডিলেডের সেই নকটা, বিশ্বকাপের মঞ্চে সেই নকটা তো সবার মনে থাকার কথা। এশিয়া কাপে এই মরুর বুকে ফাইনালে 50 ওভারি ফরম্যাটে সেখানে তিনি দাপুটে একটা সেঞ্চুরি করেছিলেন, সেটাও তো ভুলে যাওয়ার কোনো কারণ নেই। নিশ্চিতভাবেই টাইগার ভক্তরা প্রার্থনায় রাখবেন লিটন কুমার দাসকে। তবে শেষমেশ যদি লিটন ম্যাচটা না খেলতে পারেন, সেক্ষেত্রে যারা খেলবেন তারা যেন নিজেদের সেরাটা দেন, সেটাই থাকবে সবার চাওয়া। শিহাব হাসান খান, ক্রিকেট 97, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।